হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় ছিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সুজন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 46। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাপি স্বল্পদন্তিকম বন্দেহম শ্রীগুরুম শ্রীযুৎপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীবংশাগ্রজতং স্বগণলোকনতং তং সজীবম সহদিতং শাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানংশ নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী নামিনী নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নবগ্রাম তারিণী নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী নামিনী নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রষ্টদেশ তারিণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নমো মহাভদ্রনয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌতেশে নমো নমঃ নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতে জগদ্য কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবম জগন্নাথে তে নমো নমঃ অং বৃন্দায় তুলসীদেব প্রিয়ায় যুগেশবচ কৃষ্ণ ভক্ত পদবী সত্যপতায় নমো নমঃ বঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনব বৈষ্ণবায় নমো নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। মুখম করো দীপাচলম পুঙ্গলঙ্গতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম শ্রী গুরু দীনতারিণম। ওম হরিতচ্ছত ওম হরিতচ্ছত ওম হরিতচ্ছত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় ছিল প্রভুপাদ। তো আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 46। যাবান অর্থ উৎপানে সর্বত্র সংউৎপোদুকে তাবান সর্বেষু ভেদেষু ব্রাহ্মণস্য বিজানত। যাবানো যে সমস্ত অর্থ প্রয়োজন, উৎপানে ক্ষুদ্র জলাশয়, সর্বত্রভাবে, সংউৎপোদুকে অতি বৃহৎ জলাশয়ে, তাবানো তেমনি, সর্বেষু সমস্ত বেদেষু বৈদিক শাস্ত্রে, ব্রাহ্মণস্য পরব্রহ্ম সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, বিজানত পূর্ণ জ্ঞানবান। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। হরে কৃষ্ণ। এখানে কি বলেছে যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। শিলপ্রভুর তাৎপর্য কি জয়। বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও রাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা। ভগবদ গীতার 15 অধ্যায়ের 15 শ্লোকে 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। ভগবদ গীতার 15 অধ্যায়ে
7 নম্বর শ্লোকে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরের শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা। এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধের 33 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে তার সমর্থনে বলা হয়েছে, অহোবত সপশ্চ গৌরিয়ান যজ্জিঘ্রাগ্রে বর্ততে নাম তবাম তেপস্থপস্থে জুহব সন্নরাজয়া ব্রাহ্মণচন্নম গৃহন্তে যেতে। হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের মতো নিজ কুলেও জন্মগ্রহণ করেন, তবুও তিনি অধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্য তীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। সুতরাং বেদ থেকে আমরা বুঝতে পারি, যাগযজ্ঞ ও আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নততর ইন্দ্র সুখ ভোগ করার শিক্ষা বৈদিক শাস্ত্র আমাদের দিচ্ছে না। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ, বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যে শক্তি, জ্ঞান, ঐশ্বর্য ও নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অদ্বৈত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্যনামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয়, তবু বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবকের মতো ভগবানের নাম কীর্তন করছেন? তো এর উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ, তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই। এই বলে তিনি তাকে কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগবদ্ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ। বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম উপলব্ধি ভগবত ভক্তির বার্তা বহন করে এনে এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কলুষ চিত্তে নিরপরাধে ভগবানের নাম জপ করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হবার আশীর্বাদ দিয়ে গেলেন। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা। যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন, তিনি হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা। কারণ সেটি হচ্ছে বৈদিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে আমরা কি বুঝতে পারলাম? এই শ্লোকে বলা হয়েছে যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সেগুলো বৃহৎ জলাশয় আপনা থেকেই সাধিত হয়ে যায়। এখানে মূল জিনিসটা বোঝানো হচ্ছে যে বেদ, যে বলা হয়েছে
চণ্ডাল হয়ে যদি কেউ নিষ্কুলে জন্মগ্রহণ করে তাহলে সে অধ্যাত্ম মার্গে উচ্চ স্তরে অধিষ্ঠিত হয়ে আছে। এবং আরও অনেকেই বেদ নিয়ে আলোচনা করেন যে বেদ কেন পড়ে না, যে কেন আসলে এই যুগে, এই কলিযুগে বেদ পড়ার যে শক্তি, জ্ঞান, ঐশ্বর্য ও নিষ্ঠা প্রয়োজন, এই কলিযুগের মানুষের সেই জিনিসটা নেই। শক্তি, জ্ঞান, ঐশ্বর্য ও নিষ্ঠা নেই, যে কারণে বেদ পড়ার যোগ্যতা এই কলিযুগের মানুষের নেই। যেটা প্রকাশানন্দ সরস্বতী তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, কেন তিনি সবসময় হা কৃষ্ণ বলে তিনি ক্রন্দন করেন, তিনি ভাবুকের মতো উন্মাদের মতো তিনি কীর্তন করেন। তখন মহাপ্রভু সেই কথা বলেছেন যে তার গুরুদেব তাকে মনে করেন যে তিনি বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই, সেই কারণে তাকে কৃষ্ণ মন্ত্রে জপ করার নির্দেশ প্রদান করলেন। তা আসলে এই কলিযুগের অধিকাংশ মানুষ কি মূর্খ, তারা বেদ নিয়ে আলোচনা করতে চায়, কিন্তু বেদ পড়ার মতো তাদের যে শক্তি, তাদের যে জ্ঞান, তাদের যে ঐশ্বর্য, তাদের যে নিষ্ঠা সেটা নেই। যে কারণে কলিযুগের একমাত্র উদ্ধারের পথ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এটা নিয়ে অনেক আলোচনা রয়েছে যে কেন বেদ পড়ার অধিকার নেই। কারণ বেদ হচ্ছে মন্ত্র, এটা পড়ার জন্য জ্যোতিষ শিক্ষা লাভ করতে হয়, ছন্দ জানতে হয়, উচ্চারণ জানতে হয়, যদি কোনো ভুল হয় তাহলে অপরাধ হয়, কিন্তু শ্লোক পড়লে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই বা অপরাধ নেই। কিন্তু বেদ হচ্ছে মন্ত্র, যা পড়লে অপরাধ হয়। এবং যে জ্যোতিষ শিক্ষা, যে শক্তি, জ্ঞান, ঐশ্বর্য, নিষ্ঠা থাকা প্রয়োজন সেটা কলিযুগের মানুষের নেই। আর বলা হয়েছে যদি কেউ গীতা পড়ে তাহলে গীতা হচ্ছে বেদের মূল সার। একটা কাঠের মধ্যে যে সার কাঠ আমরা ভালো মনে করি, ঠিক তেমনি এই গীতা হচ্ছে সার। এটা দিয়েই পারমার্থিক জীবন শুরু করতে হয়। সেই জন্য বেদ কলিযুগে পাঠ করার অনুমতি নেই। সেই জন্য কী করতে হবে, এই কলিযুগের একমাত্র পথ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত, গীতা শাস্ত্রাদি পাঠ এবং আলোচনা করে। তাহলে কী হতে যাবে না, ভগবানের এই কলিযুগের একমাত্র উদ্ধারের পথ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আর এটা যদি কেউ নিরপরাধে ভগবানের নাম জপ করে তাহলে সে জড়বন্ধন থেকে অনায়াসে মুক্তি লাভ করে ভগবত ধামে যেতে পারে। সেই জন্য নাম অপরাধ বা কোনো রকমের বৈষ্ণব অপরাধ না করে সে যদি নিরন্তর ভগবানের নাম জপ করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। কারণ কলিযুগের একমাত্র উদ্ধারের পথ হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ শুদ্ধ ভক্ত সজ্জন, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন কোন শ্লোক নিয়ে পাঠ করব। হরে কৃষ্ণ। পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং বৈষ্ণবেভ্যো।